ছিল সেই উদার ক্লুটি নিয়ে। পূর্বের ন্যায় আবারও বলে রাখি, আজকের এই লেসনটিও আমি সাজিয়েছি আমার সেই সকল দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যারা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারো না। সবার প্রতি আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং আমাকে উৎসাহিত করবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। দ্য পার্সোনা অফ এ ট্রাফিক পুলিশম্যান, ট্রাফিক পুলিশ ব্যক্তি হ্যাজ অলওয়েজ বিন এ ড্যাশ ওয়ান, হ্যাজ অলওয়েজ বিন এ কিউরিয়াস ওয়ান দিতে পারি আমরা, একজন কৌতূহলী ব্যক্তি। ইট হ্যাজ অফেন ফাউন্ড, ইহাকে প্রায় পাওয়া যায় ড্যাশ স্পেস, মানে গুরুত্বপূর্ণ জায়গায় পাওয়া যায়, মানে ইম্পর্ট্যান্ট স্পেসে পাওয়া যায়। অ্যান্ড এ ক্লোজ ট্রিটমেন্ট ইন্টু লিটারেচার, এবং সাহিত্যের খুব কাছাকাছি পাওয়া যায়। অ্যান্ড আদার ড্যাশ, এবং অন্যান্য শিল্পের মধ্যে, মানে আর্ট, এখানে অন্য অন্য শিল্প এখানে বুঝিয়েছে বা অন্য কোনো জায়গায় বুঝিয়েছে, এই জায়গায় পাওয়া যায়। Besides the many poems about this dash character, fascinating character, মনোমুগ্ধকর চরিত্র, মানে অনেক কবিতার এই মনোমুগ্ধকর চরিত্র ছাড়াও there is at least one dash, কমপক্ষে একটা মুভি রয়েছে where the central character is a traffic policeman, যেখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একজন ট্রাফিক পুলিশ। in 1963 সালে গ্রিক ফিল্মমেকার ফিলপস ফাইলকটাস মেড দিস ফিল্ম। 1963 সালে একজন গ্রিক ফিল্মমেকার, ছবি নির্মাতা ছিলেন, তার নাম ছিলেন ফিলপ ফাইলকটাস, যে একটা ছবি তৈরি করেছেন। নেইম, এখানে আমরা নেম দিতে পারি, তার নাম ছিল মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান। ইট ফিচার্ড স্লাইটলি ড্যাশ ট্রাফিক পুলিশম্যান, এর বৈশিষ্ট্য ছিল কিছুটা উন্মাদ ট্রাফিক পুলিশ, মানে এখানে বলতে পারি আমরা ম্যানিক ট্রাফিক পুলিশ। অ্যান্টনি পিক্রোকলস হু ইজ আটারলি, যে ছিল সম্পূর্ণই আত্ম উৎসাহী অথবা নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। তো এখানে আমরা ডিভোটেড দিতে পারি টু সার্ভিস অ্যান্ড ডিউটি, সেবা এবং দায়িত্বের জন্য। অ্যান্টনিস পিক্রোকলস নামে একজন ব্যক্তি ছিল যে তার সেবা এবং কাজের প্রতি নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। অ্যান্ড অ্যাপ্লাইজ দ্য ট্রাফিক কোড, এখানে এবং ট্রাফিক নিয়মাবলীকে প্রয়োগ করত উইথ আনইয়েল্ডিং ড্যাশ, উইথ আনইয়েল্ডিং সিভিয়ারিটি, কিসের সাথে? ধীর তীব্রতার সাথে, ধীরতার সাথে